আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন। ওই পাহাড়ের চারিদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং সুপেয় পানি পান করত, আর এই পানি দিয়েই সে উযু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ যেন রুহুদ সেজদারত অবস্থায় কবজ করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সিজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি তখন বলে উঠবে, না, আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতকর্মের পরিমাপ কত। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গিয়েছে তার এক চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে, আর সে বলবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? সে বলবে, আল্লাহ আপনি সৃষ্টি করেছেন। এই কাজটা তোমার আমল না রহমতের বরকতে হয়েছে, আপনার রহমতে হয়েছে। তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি এবং তৌফিক কে দিয়েছে? লোকটা বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছেছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করে দিয়েছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সিজদার মাঝে কে তোমার রুহু কবজ করার ব্যবস্থা করেছেন? হে পরম করুণাময় আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাত দাখিল করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।